সিডনি সার্কুলার কি স্টেশনে দাঁড়িয়ে আছি। এখান থেকে ট্রেনে করে সেন্ট জেমস যাব। মাত্র একটা স্টেশনই বোধহয়। সেন্ট জেমস থেকে বেরিয়ে আমার যাওয়ার ইচ্ছা আছে ডার্লিং হারবারে। হ্যাঁ, এখানে পরিষ্কার লেখা আছে নেক্সট স্টেশন সেন্ট জেমস। এই ট্রেনটিও যাবে রেডফার্ন জোনের ট্রেন। এটা সেকেন্ড প্ল্যাটফর্ম থেকে উঠেছি। পরের স্টেশন সেন্ট জেমস দেখাচ্ছে এখানে। তো এইভাবে আপনারা দেখে নিতে পারেন কোন স্টেশনে যাবেন। এই হচ্ছে সিডনি ট্রেন, যেটা আমি আগেও দেখিয়েছি, দোতলা ট্রেন। এখানে দরজা খুলে গেল, আমি প্রবেশ করছি। এটা হচ্ছে সিডনির ট্রেনের একতলা, দেখতেই পাচ্ছেন বিশেষ লোক নেই। আবার এই হচ্ছে সেকেন্ড ফ্লোর, এটা হচ্ছে দুতলা, ফার্স্ট ফ্লোর সরি। যেহেতু পরের স্টেশনেই আমাকে নামতে হবে, আমি আর বসলাম না, দরজার ধারেই দাঁড়াতে হচ্ছে। আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে সিডনির রেল নেটওয়ার্কের একটা ম্যাপ রয়েছে। আপনারা এটা অনলাইনেও পেয়ে যাবেন। এবার ট্রেনে করে কোথায় যেতে চান সেটা যদি দেখতে চান, তাহলে এখান থেকেও আপনারা ম্যাপ দেখে বুঝে নিতে পারবেন কোন ট্রেনটা আপনাকে ধরতে হবে, কোন লাইনের ট্রেনটা আপনাকে ধরতে হবে। দেখুন ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা সিডনি সার্কুলার কি স্টেশন ছেড়ে দিয়েছি। এখন যাচ্ছি সেন্ট জেমস। বাইরের ভিউটাও আপনাদের দেখাবার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সিডনি হারবার ব্রিজ। একটা টানেলের মধ্যে আমরা ঢুকে গেলাম, বাইরের আর দৃশ্য দেখা যাচ্ছে না। কার্ড ট্যাপ করে আমি ভিতরে ঢুকেছিলাম, এবং কার্ডটা যদি ট্যাপ করছি যখন, তখন দেখাবে ট্যাপ সাকসেস। এবং আপনি যখন বেরোবেন আবার কার্ডটাকে ট্যাপ করতে হবে, এবং যে স্টেশনে নামবেন সেই অনুযায়ী আপনার টাকা কেটে নেবে, টিকিটের যা মূল্য। এটা ভারতে মেট্রো স্টেশনেও এইভাবেই আমরা ইউজ করি, মেট্রো স্মার্ট কার্ড। সেভাবেই এখানে ওইভাবেই কার্ডটা ইউজ হচ্ছে, নতুন কিছু নয়। এখানে নেক্সট স্টেশন কোনটা আসছে সেটা ডিসপ্লে হয়। এই কামরায় আপাতত আমি একা আছি। সেন্ট জেমস স্টেশন থেকে বেরিয়েই আপনারা পেয়ে যাবেন হাইড পার্ক, সেন্ট মেরিজ ক্যাথিড্রাল, এবং ডান দিকে মার্কেট স্ট্রিট ধরে সোজা গেলে আপনারা পেয়ে যাবেন ডার্লিং হারবার। যেখানে আমি যাচ্ছি সেখানে 3টি অ্যাট্রাকশনস আমার দেখা বাকি আছে। মাদাম তুজোর মিউজিয়াম, ওয়াইল্ড লাইফ এবং সি লাইফ, 3টে অ্যাট্রাকশনস দেখে আমার যাওয়ার ইচ্ছা আছে বন্ডি বিচ, ওয়াটসন বে। জানি না কতটা সময় করতে পারবো, দেখা যাক। যতটা তাড়াতাড়ি পারি দেখে আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে আশা করি সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমার কিছুটা উৎসাহিত করা হবে। যতটা লেটেস্ট ইনফরমেশন আমি চেষ্টা করছি আপনাদের দেওয়ার। আমি এই ভিডিওটি করছি 27 আগস্ট 2024। তো আপনারা মোটামুটি লেটেস্ট ইনফরমেশনই পাচ্ছেন। তবে সিডনিতে এবার এসে যেটা বুঝতে পারলাম, সিডনিতে ক্যাশ খুব কম ইউজ হচ্ছে। যারা ভাবছেন হাতে ক্যাশ নিয়ে আসবেন সিডনিতে, তাদের জন্য বলি, এখন সিডনির অধিকাংশ আউটলেটসেই কিন্তু কার্ড ইউজ হচ্ছে, ক্যাশ তারা নিচ্ছে না। সেন্ট জেমস স্টেশন এসে গেছে, বেরোতে হচ্ছে। দেখতে পাচ্ছেন সেন্ট জেমস স্টেশন। সিগন্যাল দিয়ে দেওয়া হলো, গাড়ি এবার বেরিয়ে যাবে এখান থেকে।
The next train to arrive on platform 2 goes to Revesby via airport stations. First stop Museum, then Central Revesby. বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তা। Excuse me, when you go to Market Street, where is that? No idea, man. আমাকে যেতে হবে মার্কেট স্ট্রিট, সো একটু ইনফরমেশন নেওয়া দরকার কোন গেট দিয়ে বেরোলে সুবিধা হবে। কাউন্টারে কাউকেই দেখা যাচ্ছে না, এক ভদ্রমহিলাকে জিজ্ঞেস করা যাক। এক্সকিউজ মি, Excuse me, I want to go to the Market Street. This way, please. Follow Elizabeth Street. ওকে, আপনারা দেখুন কার্ডটাকে আবার আমি ট্যাপ করছি এবং ট্যাপ সাকসেস দেখালো, মানে আমি বেরিয়ে যেতে পারলাম এবং আমার একটি স্টেশনের জন্য যা টিকিটের মূল্য কেটে নিল কার্ড থেকে। তো আমি এলিজাবেথ স্ট্রিট দিয়ে বেরোবার চেষ্টা করব, বেরিয়ে হাইড পার্ক পাবো এবং সেখান দিয়ে সোজা মার্কেট স্ট্রিট ধরে আমি ডার্লিং হারবারের দিকে যেতে চেষ্টা করব। যেখান দিয়ে বেরোচ্ছি এটা সিডনি এলিজাবেথ স্ট্রিট, খুব ব্যস্ততম রাস্তা। এই রাস্তার সংলগ্নই হবে মার্কেট স্ট্রিট, দেখা যাক। আপনারা দেখতে পাচ্ছেন বেরিয়ে এলাম সিডনি শহরে। হ্যাঁ, ঠিক একদম উল্টো দিকেই আমাদের মার্কেট স্ট্রিট রাস্তাটা। আমি কালকে আপনাদের দেখিয়েছিলাম সিডনির টাওয়ার আই, তার ঠিক নিচেই সোজা এই রাস্তাটা মার্কেট স্ট্রিট। এটা যেটা দেখছেন এই রাস্তাটা হচ্ছে সিডনির এলিজাবেথ স্ট্রিট। সিগন্যাল গ্রিন হওয়াতে লোকে রাস্তা পার হচ্ছে। Just wait.
সিগন্যাল নেই, তাই রাস্তা পার হবার জন্য ওয়েট করে থাকতে হচ্ছে। আমি যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি সেই রাস্তাটির নাম মার্কেট স্ট্রিট। রাস্তাটি ডার্লিং হারবারের দিকে যাচ্ছে। কালকে ডার্লিং হারবার থেকে আপনাদের কিছু ভিডিও পোস্ট করেছি, কিছু ভিডিও রাতের বেলা ছিল। আজকে দিনের বেলা মার্কেট স্ট্রিট ধরে আবার ডার্লিং হারবারের দিকে যাচ্ছি। 3টি অ্যাট্রাকশনস আমার ওখানে দেখা বাকি আছে, সেই জন্য। কালকে বন্ধ হয়ে গিয়েছিল কারণ ওটা 4টে অবধি খোলা থাকে। দশ বছর আগে সিডনিতে এসেছিলাম, তখন রাস্তাঘাটে এত জনসংখ্যা আমি দেখিনি। 10 বছরে সিডনিতে জনসংখ্যা প্রচুর বেড়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। সুন্দর করে একজন বেহালা বাজাচ্ছে টাইটানিকের মিউজিক। সময় কম, দেখতে পাচ্ছি না বা শুনতে পাচ্ছি না দাঁড়িয়ে। খুবই সুন্দর বাজাচ্ছেন। প্রতিটা রাস্তার ক্রসিংয়ে সিগন্যাল রয়েছে। ইয়র্ক স্ট্রিটের ক্রসিংয়ে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। মার্কেট স্ট্রিট ইয়র্ক স্ট্রিটের ক্রসিংয়ে। সোজা মার্কেট স্ট্রিট, বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা ইয়র্ক স্ট্রিট।
সামনে ডার্লিং হারবার দেখা যাচ্ছে, খুব কাছেই চলে এসেছি। খুব তাড়াতাড়ি 3টে অ্যাট্রাকশন দেখে যাওয়ার ইচ্ছা আছে বন্ডি বিচ। সময় বেশি নেই, অলরেডি দুপুর 1টা বেজে গেছে। আলো পড়ে এলে ভিডিও ঠিক মতো করা যাবে না। একটু জোরে হাঁটছি বলে আপনাদের ভিডিওটির কোয়ালিটি হয়তো একটু খারাপ হতে পারে। সিডনিতে আজকে আমার লাস্ট ডে, শেষ দিন বলে যতটা বেশি সম্ভব জিনিস দেখার চেষ্টা করছি। একটু জোরে হাঁটতে হচ্ছে সেই কারণেই। আমি চলে এসেছি সিডনির ডার্লিং হারবারে। এই ছোটো ব্রিজটি ক্রস করে সামনে একটা লিফট পাবো, সেই লিফটে করে নিচে গিয়ে 3টে অ্যাট্রাকশনস ভিজিট করতে হবে। আমি চেষ্টা করছিলাম সিডনি সার্কুলার কি থেকে আপনাকে ভিডিওটি করে ডার্লিং হারবার অবধি এনে দেখাবার। ভিডিওটি সেই কারণেই একটু লম্বা হয়ে গেছে, আর একটু দ্রুত হাঁটার জন্য মাঝে মাঝে ভিডিওর গুণমান খারাপ হয়ে থাকতে পারে, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এই হচ্ছে সিডনি ডার্লিং হারবার ব্রিজ। কালকে রাত্রিবেলাও এখানে এসেছিলাম, রাত্রিবেলাটা ভুল হবে, সন্ধেবেলা এসেছিলাম, কিন্তু এখানে অ্যাট্রাকশনসগুলো বন্ধ হয়ে গিয়েছিল। 4টে অবধি খোলা থাকে, তাই আবার আজকে আসতে হলো এটা দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ডার্লিং হারবার বলে লেখা রয়েছে। সামনেই ন্যাশনাল মেরিটাইম মিউজিয়াম রয়েছে, এখানেও একটি জেটি আছে, এখান থেকেও যাওয়া যায়। সিডনি সার্কুলার কি থেকেও যেমন যাওয়া যায়, এখান থেকেও যাওয়া যায়। একটু খোঁজ নিতে হবে ওয়াটসন বে যায় কিনা।
Oh wait, it's gas. এসে গেছি সিডনির ডার্লিং হারবার। এখান থেকে লিফটে আমাকে নিচে নামতে হবে। এসকেলেটর থেকে নেমে বাঁদিকে আমাকে যেতে হবে এবং আপনাদের দেখাই ঘুরে সিডনির 3টে অ্যাট্রাকশনস এখানে রয়েছে। ভিডিওটি এখানে আপনাদের শেষ করতে আমাকে ভিডিওটি শেষ করতে হবে, কারণ অলরেডি ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। এরপরে নতুন ভিডিও আপলোড করে আপনাদের দেখাবো। আপাতত এখানে ঢুকতে হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করলাম, সেগুলো সব আপডেটেড। যদি ইনফরমেশনগুলো ঠিক থাকে, ভালো লেগে থাকে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।